নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআইইউ ইউএসডি গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। আজকে সোমবার মার্কেট ওপেন হয়েছে। দেখুন গ্যাপ আপ হয়ে মার্কেট ওপেন হয়েছে। গ্যাপ ছেড়ে এখানে একটা গ্যাপ পড়ে আছে, এখানে গ্যাপ পড়ে আছে। মার্কেট এগুলোকে ফিল করতে আসতেও পারে, না আসতেও পারে। দেখুন আপনাদেরকে পেছনকার একটা হিস্ট্রি দেখাচ্ছি মার্কেটের। আমি বারবারই বলি 1800, এই যে এখন একটা গ্রাফ পড়ে আছে 1833 থেকে 1844, এই যে একটা গ্রাফ পড়ে আছে এখানে দেখুন। এই গ্রাফটাকে মার্কেট কিন্তু ফিল করতে আসেনি, মার্কেটটা আসবে বলেও মনে হয় না। তাই গ্যাপ পড়ে আছে বলে উইদাউট স্টপ লসে আপনি সেল লাগিয়ে দিবেন, সেটা কখনোই করবেন না। যে মার্কেট গ্যাপ ফিল করতে আসবে নিশ্চয়ই আমার প্রফিট হবে, সেরকমভাবে কোনো দিনই করবেন না। আমি বারবারই বলেছিলাম যে ডিপে দেখবেন, সবসময় বাই দেখবার চেষ্টা করবেন, সবসময় মার্কেটে বাই দেখবার চেষ্টা করবেন। কোথা থেকে বাই হয় সেটা দেখবার চেষ্টা করবেন। মার্কেট বাইং মুডে আছে, সবসময় বাই দেখবার চেষ্টা করবেন। মার্কেট সেলিং হবে যখন এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে। এই যে একটা রেড ক্যান্ডেল আছে, ক্যান্ডেলটা শ্যাডোর নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, এই 4273-এর নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, তখন আমরা রিটেস্টে সেল দেখব। তাছাড়া আমরা বাই দেখতেই থাকবো। এই দেখুন একটা লেভেল আছে, এখানে লেভেলটা দেখুন টাচ করেছে, উপর দিকে আবার উঠেছে। এই লেভেলটার যদি নিচে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে সেকেন্ড লেভেল অবধি আমরা সেল দেখব। সেকেন্ড লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে ডেলিতে যে বাইং স্ট্রাকচারটা ছিল সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। এখন মার্কেট প্রচণ্ড ভোলাটাইল চলছে, তাই এখন ট্রেড করা একটু ডিফিকাল্ট। তাই স্টপ লসের সঙ্গে ট্রেড করবেন। মার্কেট যখন স্টপ লসের সঙ্গে ট্রেড করবেন, বিনা স্টপ লসে ট্রেড করবেন না। H4 দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। H4 আমরা কিন্তু বাইয়ে আছি। এই দেখুন একটা গ্র্যাপ পড়ে আছে এখানে, আবার দেখুন এইখানে একটা গ্র্যাপ পড়ে আছে, এরকম গ্র্যাপ। আবার দেখুন এইখানে একটা গ্র্যাপ পড়ে আছে, একটা গ্র্যাপ পড়ে আছে। এগুলোকে মার্কেট ফিল করতে আসতেও পারে, না আসতেও পারে। আপনাদেরকে দেখিয়ে দিলাম 1843 সে একটা গ্র্যাপ পড়ে আছে, সেটাকে মার্কেট এখনও অবধি ফিল করতে আসেনি, আর আসবো বলে মনে হয় না। তাই গ্র্যাপ পড়ে আছে বলে আপনারা উইদাউট স্টপ লস লাগিয়ে দেবেন, সেটা কখনোই করবেন না। দেখুন H4 আমরা বাইরে আছি, এই যে একটা লেভেল আছে দেখুন, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা এই লেভেল অব দি সেল দেখব। আবার এই লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে আমরা এই অব দি সেল দেখব। আর এই থার্ড লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা যে বাইং স্ট্রাকচারটা ছিল সেটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। আমরা তখন সেলই দেখতে থাকব। আর এখন সবসময় ডিপে বাই দেখতে থাকবো, সবসময় ডিপে বাই দেখতে থাকবো। এই চোনে দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। এই চোনেও আমরা বাইরে আছি, এই চোনেও বাইরে আছি। এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই 4761 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে আমরা এই চোনে সেলে পরিণত হব, তখন রিটেস্টে আমরা সেল দেখব। আমি দেখুন আজকের জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকে ট্রেড করবেন, জোনের বাইরে কখনো ট্রেড করবেন না। জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন, স্টপ লস লাগিয়ে তারপর ট্রেড করবেন। বিনা স্টপ লসে কোনো সময় ট্রেড করবেন না। এই জোনগুলোতেই স্টপ লস লাগাবেন, ট্রেড করবেন, স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। জোনগুলো নোট করে নেন, জোনগুলো নোট করে নেন। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জোন হচ্ছে এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জোন।
779 টু 82, এই জোনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জোন। এই জোনগুলোতে দেখবেন রিজেকশান দিচ্ছে কিনা, রিজেকশান দেওয়ার পর তখন ট্রেডে এন্ট্রি নেবেন। ধন্যবাদ।